চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশবাস কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যব্রতৈ নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুর্ভর্ষ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাপনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উপস্থিত আজকের এই হরিবাসরে আমাদের সকলের পরমারাধ্য শ্রী গুরু গোবিন্দ তাঁদের অভয় রাতুল চরণে জানাই অনন্ত কোটি প্রণতি। এবং উপস্থিত রয়েছেন সুধী পরমদয়াল সাধুগুরু বৈষ্ণব জানা আপনাদের সকলের চরণ কমলেও জানাই অনন্ত কোটি প্রণতি। দেখুন বাবা, আমি সাধু জানার কাছে শুনেছি এই জগতে যা কোনোদিনও সম্ভব নয় তাও নাকি সম্ভব হয় যদি সাধু গুরু বৈষ্ণবের কৃপা হয়। এই ভজন জগতে এই ভগবতীয় জগতে কোনো জ্ঞান কোনো চেতনা এখনো আমার এই কঠিন হৃদয়ে তৈরি হয়নি। তবু এই জগতে ভক্তের কৃপা হলেই নাকি গোবিন্দের কৃপা হয়। তাই আপনাদের সকলের কৃপাকে আশীর্বাদকে আমি পাথেয় করে আমার গুরু গোবিন্দের চরণ যুগলকে হৃদয়স্থ করে আজ এই হরি কথায় ব্রতী হলাম। জীবনে অত্যন্ত সৌভাগ্য যদি কারো ভাগ্যে হয়, একমাত্র তার ভাগ্যে এই ভক্তের পদরজ চোখে ভক্তের চরণ ধুলি চোখে বৈষ্ণবের পদধূলি। এই যে কত অমূল্য রত্ন বাবা, এই যে কত মূল্যবান বস্তু, তার কোনো ধারণা আমাদের হয়। ভক্ত পদরজ কি অমূল্য বস্তু। আমার মহাজন বলে গেলেন, ভক্তির চরণের ধুলি ধুলা নয়, ধুলা নয় রে, ধুলি নয় রে, গোপী পদ রেণু। যে ধুলি মেখেছিল নন্দের পুত্র কানু। এই ভক্তির চরণ ধুলি অল্প ভাগ্যে কার ভাগ্যে জোটে না।
বৈষ্ণবের পদধূলি যে কত অমূল্য সম্পদ। একদিন গঙ্গা দেবী জিজ্ঞাসা করলেন ভগবানের কাছে, প্রভু এই যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব যখন পাপ করতে 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 তাদের হৃদয়টা কলুষিত হয়ে যায়, তখন এরা এসে আমাকে অবগাহন করে, গঙ্গায় স্নান করে, সবাই পাপ মুক্ত হয়ে ঘরে ফিরে যায়। আর এই রাশি রাশি পাপ আমি আমার বক্ষে ধারণ করি, প্রভু আমি কিসে পাপ মুক্ত হব? ভগবান বলছেন, পতিত পাবনী গঙ্গাকে, ভগবান শ্রীহরির চরণ থেকে যার উৎপত্তি, যিনি অনন্ত বিশ্বের সমস্ত জীবকে তার পাপ থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাখেন, তিনি বলছেন, ভগবান বলছে, গঙ্গে তুমি চিন্তা করো না, যদি কোনোদিন কোনো বৈষ্ণব সেই গঙ্গায় স্নান করে, যে ভক্তের পদধূলি আমি আমার শিরোপরি রাখি, সেই ভক্ত যদি কোনোদিন সেই গঙ্গায় স্নান করে, সেদিন এই ভক্তের চরণ ধুলায় তোমার সব পাপ দূর হয়ে যাবে। তাই মহাজন বলছেন, বৈষ্ণবের পদধূলি যদি পড়ে গঙ্গা জলে, গঙ্গা পবিত্র হয়। ভাগবতে বলে, বলো নিতাই। সেই ভক্তের পদধূলি একই রত্ন, একটি অমূল্য সম্পদ। পয়সা থাকলে তার ভাগ্যে ভক্তের চরণধূলি জোটে না। ভক্তের পদরেণু পেতে হলে, ভক্তের কৃপা পেতে হলে তার তো কাঙাল হতে হয়। কেমন কাঙাল? হৃদয়ে কেবল প্রেম ভক্তি ছাড়া আর কিচ্ছু থাকবে না। হরি নামের কাঙাল হতে হবে। ভক্তির দ্বারে দ্বারে ঘুরে ঘুরে প্রেম ভক্তি ভিক্ষা চাইতে হবে। ওহে বৈষ্ণব ঠাকুর, কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে, আমি তো কাঙাল। কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তব পাছে পাছে, নিতাই গৌর হরি। বাবা, ভক্ত অনেকে হতে পারে, যার ভক্তি আছে তিনি ভক্ত। সাধু অনেকে হতে পারে, যিনি সৎকর্ম করেন তিনি সাধু। বৈষ্ণব সবাই হতে পারে না বাবা। এই জন্য মহাজন বলছে, বৈষ্ণব তো দুর্লভ বস্তু। যিনি সাধু, যিনি ভক্ত, যার হৃদয়ে নিজের আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছার লেশ মাত্র নাই, কেবলমাত্র কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছার উদ্দেশ্যে কর্ম করেন, তিনি হলেন মহা মহা বৈষ্ণব। এবং তাঁর চরণে কি আমাদের কোটি কোটি প্রণাম। বৈষ্ণব এত দুর্লভ। এই মায়ার সংসারে কত প্রেম, কত ভালোবাসা দিয়ে একটু একটু করে সংসারটাকে আমরা তৈরি করি, অথচ যেদিন দিন ফুরিয়ে যায়, কেমন সুন্দর এই ভালোবাসার লোকগুলো ঘর থেকে বের করে একটা জ্বলন্ত চিতার উপরে তুলে দিয়ে এই পঞ্চভৌতিক দেহ পঞ্চভূতে বিলীন করে দেয়। অথচ এদের জন্য কত প্রেম। যিনি আমার জীবনের একমাত্র আরাধ্য, সেই গোবিন্দকে ভালোবাসার সময় নাই। এই মায়ার সংসারকে ভালোবাসতে বাসতে, অথচ যেদিন দিন ফুরিয়ে যাবে, কত সুন্দর এরা আমাদের পর করে দেবে। যাকে জীবনে ভালোবাসার সময় বের করতে পারলাম না, তার কাছে যাওয়ার জন্য ভব নদীর পার ঘাটে গিয়ে দাঁড়িয়ে কৃষ্ণ 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 বলে অশ্রু জল বিসর্জন করতে হবে।
এই জন্য 2 দিনের খেলা ঘর ভেঙে যাবে দিন কয়েক পর, শূন্য খাঁচা পড়ে রবে এই ধরনের উপর। আমরা সবাই বুঝতে শিখেছি, কিন্তু উপলব্ধি করছি না। জীবনের এটাই বাস্তব উপলব্ধি। আমরা যদিও কলিযুগে এসেছি, তথাপি সমস্ত যুগের সমস্ত মহাত্মাগণ বলছে ধন্য কলির যুগ, ধন্য এই কলির যুগের সমস্ত জীব। আমরা কলির মানুষ, তথাপি ধন্য। কেন ধন্য জানেন? ভগবান শ্রীহরি নিজে স্বয়ং এই কলিযুগে গৌর সুন্দর হয়ে এসেছে। শুধু তার জন্য নয়, শ্রীমতী রায় বিনোদিনীর খাস ভান্ডারের একটা সম্পদ আছে। খাস ভান্ডার বোঝেন বাবা? মানে একদম গোপন নিজস্ব লকআপ, মানে গোপন জায়গা, যে জায়গায় আমি ছাড়া আর কেউ জানবে না, এমনই একটা মূল্যবান সম্পদ আমি গচ্ছিত রেখেছি। এটা হলো খাস ভান্ডার, মানে ওতে কারো অধিকার নেই, শুধু আমার একারই অধিকার। তা শ্রীমতী রাধারানী ব্যক্তিগত একটা সম্পদ ছিল। সেই সম্পদটি হলো 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাজন বললেন, শাস্ত্র বললেন, নাম আর কৃষ্ণ কিন্তু অভেদ নয়। যে নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি নামেরও সহিতে আছেন। নাম আর কৃষ্ণ এক। তাহলে রাধারানী ওনার একটা গোপন ভান্ডার, সেখানে কৃষ্ণকে বন্দী করে রেখেছে। নামকে এমন ভাবে বন্দী করেছে যা জগতের কেউ কোনোদিন জানেই না। কেন গোবিন্দ রাধারানীর প্রেমে এত পাগল? কেন রাধারানীর চরণ ধরে ধরে কেঁদে কেঁদে গোবিন্দ তার মান ভাঙাচ্ছেন? কি আছে? রাধারানীর কাছে নিশ্চয়ই কোনো গোপন বস্তু আছে, যে বস্তুটার লোভে গোবিন্দ, যার এক ইশারায় এই ত্রিভুবনের সমস্ত নিয়ম পাল্টে যেতে পারে, তিনি রাধারানীর চরণ ধরে বসে আছে। কি সম্পদ আছে রাধারানীর? তো একটাই সম্পদ, প্রেম। আর একটাই অস্ত্র, হরিনাম। সেই নামকে আমার গৌর সুন্দর এই কলির জীবকে অর্পণ করলেন। ভাবুন তো, এহেন ভাগ্য নিয়ে জগতে এসে যদি এই মনুষ্য একবার কৃষ্ণ কৃষ্ণ বলে না ডাকে, বৃথায় তার জন্ম, পশুর জীবনের ন্যায় তার জন্ম। কত অপূর্ব! যে নাম কোনো যুগে কোনো কালে অর্পণই হয়, সেই গোপন বস্তু, যা একমাত্র রাসের সময় শ্রীমতী রাধারানী সখীদের নিয়ে যে নাম করতে করতে কৃষ্ণ পাগলের মতো ছুটে রাস মঞ্চে উপস্থিত হতেন, সেই মধুমাখা নাম কলির জীবকে অর্পণ করলেন আমার গৌর সুন্দর। জগতে কারণ ছাড়া তো কোনো কার্য হয় না বাবা। একদিন রাধা গোবিন্দ বসে আছে, রাধারানী গোবিন্দকে বলছে, প্রভু, তোমার ইচ্ছা ছাড়া তো বৃক্ষের পাতাও ঝরে না। এই বিশ্বব্রহ্মাণ্ডে তুমি যখন যা ইশারা করো তখন তাই হয়। কিন্তু তুমি একটা জিনিস জানো না প্রভু। গোবিন্দ রাধারানীর বদন তলে তাকিয়ে আছে। কি হেন বস্তু যা আমি জানি না? হ্যাঁ প্রভু, একটা বস্তু আছে যা তুমি জানোই না। রাধারানী, তুমি আমাকে বলো, আমি কি বস্তু আছে আমি জানি না?
বলবো, প্রভু তোমাকে ভালোবেসে ভক্ত যে কি সুখ পায়, তোমাকে ভালোবাসার যে কত সুখ, কত প্রেম, কত আনন্দ, এই বস্তু তুমি জানো না। গোবিন্দ রাধারানীর দিকে তাকিয়ে অপলক নয়নে পলক করছে না, আর রাধারানীকে গদগদ কণ্ঠে বলছে, রাধারানী সত্য কথা বলেছেন, এই জগৎ সংসারে আমাকে ভালোবেসে আমার ভক্ত যে কি সুখ পায়, তার যে কি আনন্দ হয় আমি জানি না। কেনই বা রাজা পথের কাঙাল হয়ে যায়? কৃষ্ণ নাম করতে করতে লালা বাবুর মতো জমিদার সে পথে ভিক্ষার ঝুলি নিয়ে নেমে গেছে। কৃষ্ণ নাম করতে করতে জগৎ ছেটের মতো জমিদার পথে ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে করে খাইছে। কি আছে মধুমাখা ঢালে? কেনই বা ভক্ত অহর্নিশি কৃষ্ণ নাম করে নয়নের জলে তার বক্ষ প্লাবিত হয়? কি অভাব, কি সুখ এই কৃষ্ণ নামে আমি জানি না। রাধারানী, আমি এই সুখ উপলব্ধি করতে চাই। আমার ভক্তের ভান্ডারে কি হেন বস্তু, কিসের অভাব আমার ভক্ত যখন কৃষ্ণ বলে ডাকে আমি ছুটে আমার ভক্তের কাছে যাই। কি আছে তার কাছে? আমি এই বস্তু লাভ করতে চাই। আমি ভক্ত হব। প্রভু তুমি ভক্ত হবে? ভক্ত হতে হলে এই যে তোমার যে রাজ বেশ আছে, এই বেশ থাকলে তো ভক্ত হওয়া যায় না প্রভু। যে ধন পেলে জীবের কোনো অভাব থাকে না, যে বস্তু লাভ করলে জীবের এই ভব ব্যাধি মুক্ত হয়ে যায়, জীবনের সমস্ত অভাব মিটে যায়, সেই ধন পেতে হলে তো কাঙাল হতে হয়, ভিখারি হতে হয়। তোমাকে ভালোবেসে যে কত আনন্দ, কত প্রেম যদি তোমার উপলব্ধি করতে হয়, তাহলে কি করতে হবে জানো প্রভু? এই স্বর্গের হার খুলে এই গলদেশে এক গাছি তুলসীর হার করতে হবে। এই ললাটে হরিনামের তিলক রচনা করতে হবে, আর একটা হরিনামের মালার ঝোলা গলায় ঝুলিয়ে দিয়ে ওই মালার মধ্যে কৃষ্ণ 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 বলে ডাকতে হবে। আর কি করতে হবে জানেন প্রভু? ভক্ত হতে হলে এই স্কন্ধে একটা ভিক্ষার ঝুলিও নিতে হয়। জীবনের সমস্ত অহংকারকে পরিত্যাগ না করলে, জীবনের সমস্ত সুখ বৈভবকে যদি পরিত্যাগ না করা যায়, তাহলে তো ভক্ত হওয়া যায় না প্রভু। রাধারানী, আমি ভক্ত হব। আমি আমার স্কন্ধে একটা ভিক্ষার ঝুলি দেব, আর গলায় একটা হরিনামের ঝোলা নিয়ে এই ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে খাবো। আমি ভক্ত হব প্রভু। আরো কি করতে হয় জানো? ভক্ত হতে হলে এই যে ভক্তের পদধূলি, এই ধুলার মধ্যে গড়াগড়ি দিতে হয়, তা না হলে ভক্ত হওয়া যায় না প্রভু। এই ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিতে হয়, তা না হলে ভক্ত হওয়া যায় না। গোবিন্দ বলছে, রাধারানী আমি তাই করব। কৃষ্ণ ধনের, কৃষ্ণ নামের যে কত প্রেম, কত সুখ, এই সুখ উপলব্ধি করতে বলে আমার যদি ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিতে হয়, আমি ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি করব।
রাধারানী গোবিন্দের দিকে তাকিয়ে অশ্রু জল বিসর্জন করছে, বলছে প্রভু গো, আমি বনের থেকে পুষ্প চয়ন করে এনে ওই পুষ্পের পাপড়ি গুলো যে শ্রীঅঙ্গে দিয়েছি, কোনদিন এই পুষ্পের বোঠা আমি দিই নাই। এই বোঠার আঘাত লাগবে তোমার শ্রীঅঙ্গে, শুধু পাপড়ি গুলো দিয়েছি। সেই শ্রীঅঙ্গ যদি ধোলায় গড়াগড়ি যায়, আমি তো সইতে পারবো না প্রভু। তাহলে তুমি একটা কাজ করো, তোমার বহিরঙ্গে আমায় রেখো, অন্তরঙ্গে তুমি থেকো। যদি ধোলায় গড়াগড়ি যায়, রাধা অঙ্গ যায়, তোমার অঙ্গ ধোলায় গড়াগড়ি। তাই আমার কৃষ্ণদাস কবিরাজ ঠাকুর কলম দিয়ে গেলেন, সখীরে কে বলে গৌরাঙ্গ ভালো লো, সখীরে কে বলে গৌরাঙ্গ ভালো, বাহিরে তাহার গৌর বড়, ভিতরে তাহার কালো। বাইরের যে গৌর বরণ অপূর্ব সুন্দর চেহারাটা আমরা দেখি, ওটা হলো শ্রীমতী রায় বিনোদিনী। যত কষ্ট আছে, যত দুঃখ আছে, আমার হয় হোক, হে কৃষ্ণ তোমার অঙ্গে যেন আঘাত না লাগে। তাই অন্তর কৃষ্ণ, বহির গোরা রাধা, এই দুই অঙ্গ মিলে হলো গোরা। বলনি তাই গৌর। আমার গৌর সুন্দর নবদ্বীপে আসলেন। ধন্য আমরা এই কলিযুগে জন্মগ্রহণ করেও সত্য ত্রেতা দাপর কোন যুগে এই মধুমাখা কৃষ্ণ নাম অর্পণ করা হয় নাই বাবা। কোন যুগে এই কৃষ্ণ নাম উচ্চস্বরে ধ্বনিত হয়নি। আমার মহাপ্রভু কলির জীব তরাবার জন্য শ্রীবাস আঙ্গিনার মধ্যে উচ্চস্বরে নেচে নেচে দুই বাহুকে উত্তোলন করে এই কৃষ্ণ নাম প্রচার করলেন। জীবকে বললেন, অজীব ভজন করার সময় তোমাদের নাই, ভগবানকে সেবা দেওয়ার, ভগবানকে যত্ন করার সময় তোমাদের নাই। তাই তোমাদের জন্য রেখে গেলাম একমাত্র যে কৃষ্ণ সেই নাম, যে নাম সেই কৃষ্ণ। ভজন নিষ্ঠা করি, নামেরও সহিতে আছেন আপন। নাম আর কৃষ্ণ একই বস্তু। যারা যারা নাম করবেন তারা ভাববেন কৃষ্ণ আপনার সঙ্গে মিশে আছে, একসঙ্গে জুড়ে আছে, কারণ নামই হলো কৃষ্ণ। তার নাম করছি, কৃষ্ণ আছে আমার সাথে। যে নাম করবেন না, ভগবান তার সঙ্গে নাই। অতএব আমরা সংসারবদ্ধ জীব। গীতায় বলছে গোবিন্দ অর্জুনকে, অর্জুন কর্মান্নে বাধিকারস্তে, কর্মেই তো আমাদের অধিকার, কিন্তু সমস্ত কর্ম বন্ধন মাঝে লোভিব মুক্তির স্বাদ। কর্ম করব, তার মধ্যে মুক্তির স্বাদকে উপলব্ধি করতে হবে। আমরা ভাগবত বলছে, পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে সব কিছু ছল মাত্র। ভাগবতে বলে, বলছে এই যে আমরা ধর্ম ধর্ম বলে যেগুলোকে বলি, এটা ঠিক না, সব ছল। এই অর্জুনকে জিজ্ঞাসা করেছিলেন গোবিন্দ, অর্জুন কতগুলো দিন তোমার সঙ্গে একসঙ্গে থাকলাম, রথের উপরে থাকলাম, কত জ্ঞান তোমাকে দান করলাম, ধর্ম সম্বন্ধে তুমি কি জানলে? হায় হায় সখা, আমি তো ধর্ম সম্বন্ধে কিছু জানতে পারলাম না। ধর্মটা কি? তুমি ধর্ম সম্বন্ধে জানতে পারলেন না? আমি এত কাছে কাছে তোমার থাকলাম, তুমি তাও জানতে পারলে না? না প্রভু, ধর্মকে জানতে পারিনি। ধর্ম কি? গোবিন্দ বলছে, ধর্মরে জানতে চাও? ধর্মরে, এই হলো ধর্ম। ধর্মরে জানতে হলে ধর্মরে। কত অপূর্ব কথা! ধর্মরে জানতে হলে ধর্মরে। গোবিন্দকে ধরো,
শাস্ত্রে বলছে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র ধর্ম হলো ঈশ্বরকে ধারণ করা, গোবিন্দকে ধারণ করা। এটা হলো ধর্ম। তাহলে আমরা যা যা ধর্ম বলে জানছি এগুলো ধর্ম নয়, গ্রন্থ তা বলছে না। গ্রন্থ বলছে ধর্ম একটাই, যার যার ইষ্টদেবকে তার হৃদয় মন্দিরে ধারণ করা, এটা হলো ধর্ম। যে যাকেই ভজন করুন না কেন, তাকে নিজের হৃদয় মন্দিরে ধারণ করাটা হলো ধর্ম। তাহলে আমাদের কর্মটা কি? কর্ম হচ্ছে আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, তাকে বলে কাম। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, ধরে প্রেম নাম। তাহলে আমার কর্মটা হলো আমি যাকে আমার হৃদয়ে ধারণ করলাম, যাকে ধারণ করে আমি ধর্মকে আশ্রয় করেছি, সেই আমার ধারণ করা যে বস্তু, সেই গোবিন্দকে সুখ প্রদান করার জন্য যে যে কর্মগুলো করা হয়, সেইটাই হলো আমাদের কর্ম। গোবিন্দকে ধারণ করেছি, তাহলে তাকে সুখী করাটা আমাদের কাজ। তাই মহাজন বললেন আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা। আমরা যখন নিজেদের সুখের কথা ভাববো, আমাদের কিসে একটু ভালো দেখাবে, কিসে একটা সুন্দর জায়গায় ঘুমাতে পারবো, কোন ড্রেসটা পরলে একটু ভালো লাগবে, এটা ইন্দ্রিয় সুখ। এই ইন্দ্রিয় সুখের জন্য কর্ম করলে তার কামনা বাসনার বৃদ্ধি হয়, মোক্ষ প্রাপ্তি হয় না। আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা মানে আমি যে যে কাজ করলে আমার গোবিন্দ সুখী হবে, সেই কাজগুলো করাই হলো আমাদের মুক্তির একমাত্র রাস্তা। তাতেই হরিনাম ধরবে। তাই মহাজন বললেন অমন, যদি নিত্যের দেশে যাবি, নিত্যের দেশ মানে আমার নিত্যানন্দের দেশ, গৌর হরির দেশ, যদি নিত্যের দেশে যাবি, গুরু প্রেম কল্প তরু মূলে বাসা বেঁধে রবি। কত অপূর্ব কথা। মহাজন বললেন যে যদি ভগবানের দেশে যেতে হয়, গুরু হলো প্রেম কল্পতরু বৃক্ষ। সেই বৃক্ষে যদি কেউ একটা বাসা বাঁধতে পারে, গুরু চরণ আশ্রয় করে গুরুদেবের নির্দেশিত পথে জীবনকে অতিবাহিত করাই হলো গুরুরূপ কল্পতরু বৃক্ষে বাসা বেঁধে থাকা। তবেই মাত্র নিত্যের দেশে যাওয়া যাবে। সেই দেশের এমনই খেলা, দিনের চন্দ্র রাতে সূর্য করেছে মেলা। এই কেমন কথা? সে নিত্যানন্দের দেশে নাকি দিনের বেলা চাঁদ ওঠে আর রাতের বেলা সূর্য ওঠে। ভগবানের দেশ এমন। দেখেন না বাবা, এই দেশে যারা যারা সাধন ভজন করে সাধু, তাদের লোকে বলে পাগল। আর যাদের ভগবানের সাথে কোনো রকম যোগাযোগ নাই, শুট কোট টাই বুট পরা, মানে একবারও দিনে হরিনাম করে কিনা সন্দেহ আছে, তাদের লোকে কি বলে? বাবু। কেমন উল্টো নিয়ম। এই দেশে যারা ভগবানের সাথে সম্পর্ক রাখে, লোকে বলে পাগল। আর যাদের ভগবানের সাথে কোনরূপ সম্পর্ক নেই, লোকে তাদের বলছে বাবু। এই নিত্যের দেশের এমনই ধারা। এই দেশের আইন ওই দেশে চলে না, আর ওই দেশের আইন এই দেশে চলে না বাবা। তাই আমার গৌর সুন্দর আসলেন এই কলির জীবতরাতে নিজে ভক্ত হয়ে ভক্তের স্বাদ আস্বাদন করতে। এটা একটা কারণ। আর এক কারণ যে কি আছে ভক্তের হৃদ মন্দিরে, হৃদয় ভাণ্ডে যে কি প্রেম আছে এই জগৎকে প্রচার করার জন্য। সেই গৌর হরির দেশের মানুষ আমরা, সেই বাংলার মানুষ। এই তো নদিয়া নবদ্বীপ, যে চরণের সন্ধান মুনি ঋষি ধ্যানে নাহি পায়, সেই গৌর সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন ৫,৫০০ বছর আগে। কোথায়? গোকুলে।
মথুরা বৃন্দাবনে এসেছেন 5,500 বছর আগে। আর 532 বছর আগে আসছেন আমার গৌর সুন্দর, মাত্র 532 বছর আগে। কোথায়? এই নবদ্বীপে। অথচ আমরা নবদ্বীপের মাহাত্ম্যই অনেকে জানি না। বৃন্দাবনের থেকে নবদ্বীপের মাহাত্ম্য বেশি। বৃন্দাবন রচনা করেছেন শ্রীহরি, আর এই নবদ্বীপ রচনা করেছেন রাই বিনোদিনী। এই জন্য নবদ্বীপের মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নবদ্বীপে মহাপ্রভু আসলেন। মহাপ্রভু উনি শ্রীবাস সঙ্গনে হরিনাম সংকীর্তন করতেন। শ্রীবাস সঙ্গনে একখানা সিংহাসন ছিল। সমস্ত ভক্তদের নিয়ে হরিবাসর যখন করতেন, ওর মধ্যে একটা রত্নবেদী তৈরি করা ছিল। ওই সিংহাসনটার নাম ছিল নারায়ণী সিংহাসন। মানে মহাপ্রভু হরিনাম করতে করতে, নৃত্য করতে করতে যখন ভাবাবেশ হতো, ওনার অষ্টসাত্ত্বিক বিকার হতো। অষ্টসাত্ত্বিক বিকার আপনারা মহাজন অবশ্যই বুঝতে পারছেন আমার কথা। যারা ভক্ত হয় এদের বিকার হয়। বিকার মানে হচ্ছে 8 প্রকারের সাত্ত্বিক বিকার। হরিনাম করতে করতে কখনো তার গায়ের লোমগুলো রোমাঞ্চিত হচ্ছে, মানে গায়ে শিউরে দিচ্ছে, কাটা কাটা দিয়ে যাচ্ছে, এমন হয় না? হরিনাম করতে করতে আপনা আপনি চোখ দিয়ে জল গড়ায় গড়ায় পড়ছে। হরিনাম করতে করতে কখনো ভজন করতে করতে হাসছে, কখনো হরিনাম করতে করতে কেউ ঘরে নাই হাত উঁচু করে একা একা নাচতেছে। এই যে যে ভাব, এরকম 8 প্রকারের ভাব আছে, তাকে বলা হয় অষ্টসাত্ত্বিক বিকার। তা মহাপ্রভুর হরিনাম করতে করতে যখন এই অষ্টসাত্ত্বিক বিকার হতো, তখন মহাপ্রভু গিয়ে ওই নারায়ণী সিংহাসনের উপরে বসতেন। তখন উনি যেচে যেচে কৃপা করতেন, গৌর সুন্দর আসো শ্রীবাস, আসো হরিদাস, আসো রামানন্দ, আসো শ্যামানন্দ, সবাই আসো, আজকে সবাইকে করুণা করব, বলো তোমাদের কার কি চাই। এমন সুন্দর করে কৃপা করতেন গৌর সুন্দর। আমার শ্রীবাস ঠাকুরের একটা কাকাতো বোন ছিল, তার নাম ছিল নারায়ণ। ওনার 7 বছর বয়সে বিবাহ হয়, 9 বছর বয়সে উনি বিধবা হয়। তখনের দিনের নিয়ম। তা মহাপ্রভু যখন শ্রীবাস সঙ্গনে আসতেন, হরিনাম করতেন, তখন সবাই মহাপ্রভুর কাছ থেকে কৃপা লাভ করতেন। তাই মহাপ্রভু যখন সবাইকে যেচে যেচে কৃপা করছেন, তখন শ্রীবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী উনি নারায়ণীকে বলছে, হায় রে পোড়ামুখী, তোর তো জীবনের কোনো অস্তিত্বই থাকলো না, যা গৌর চরণ ধর, গৌর চরণ ধরলে যদি তোর কোনো সদ্গতি হয়। তাই নারায়ণী দেবী গিয়ে মহাপ্রভুর চরণে দণ্ডবাদ করেছে। মহাপ্রভু নারায়ণীকে বলছে, মা আসো মা, আজ তোমাকে আমি কৃপা করবো, বলো মা তুমি কি চাই। নীরবে অশ্রু জল বিসর্জন করছে, মুখে কোনো কথা নেই। গৌর সুন্দর মাকে বললেন, নারায়ণীকে, যাও আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার একটা সুপুত্রের জন্ম হোক। নিতাই গৌর হরি। নারায়ণী দেবী তখন বিধবা অবস্থায়। উনি লজ্জা পেয়ে ওখান থেকে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে অন্তঃপুরে চলে গেলেন। এই কি প্রভু, কি আশীর্বাদ করলেন, বিধবা অবস্থা আমার। যদিও নাকি প্রভুর কৃপায় একটা পুত্র সন্তান আমার লাভ হয়, তথাপি লোক সমাজ কি বলবে। মহাপ্রভুর করুণা, মহাপ্রভুর আশীর্বাদ লাভ করলেন। শ্রীবাস ঠাকুর বোঝালেন নারায়ণীকে, হ্যাঁ রে পাগলি, মহাপ্রভু করুণা করেছেন, মহাপ্রভুর প্রসাদ সমস্ত বিশ্বে তার খ্যাতি যশ জয় জয়কার হবে। মহাপ্রভু শ্রীবাস সঙ্গনে সেবার পরে পান সেবা করতেন।
তুই পান সেবা করে ও যে চাবাটা আছে চিবানো, ওটা একটা ভান্ডে ফেলেছে। তা নারায়ণী দেবী ওই বাসনগুলো সব ধোয়ার জন্য নিয়ে গেছেন, গিয়ে দেখছে গৌর সুন্দরের অধর অমৃত আপন বদনে চিবিয়েছে এমন প্রসাদ, এ তো দেবীরও দুর্লভ। যে ভোলানাথ গোবিন্দের প্রসাদ আস্বাদন করার জন্য মদ্যলোকে চলে আসলেন, অদ্বৈত আচার্য হয়ে রাসমঞ্চের গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন শুধু একটুখানি প্রসাদের লোভে। দুর্গা দেবী রাসে এসেছেন, উনি একটুখানি প্রসাদ নিয়ে গেছেন সামান্য, ওই প্রসাদ সেবা করে ভোলানাথ উন্মাদ হয়ে গেছে। হায় হায়, এত খাবার জগতে খায়, এই কি ভগবানের প্রসাদ এত মধুর হয়, আমি যাব রাসে আর এই প্রসাদ সেবা করব। সেই রাস মঞ্চ থেকে সখীদের কাছ থেকে উনি ধরা পড়ে যখন বেরিয়ে এসেছেন, তখন কথা দিয়েছিলেন, হে প্রভু, এই রাসে তো আমার অধিকার হলো না, আগত পরিচিত এই রাসের গোপন তত্ত্ব আমি হাটে বাজারে গ্রামে গঞ্জে ঘাটে ঘাটে সমস্ত জীবের কাছে পৌঁছাবো, কথা দিয়ে গেলাম। সেই শিব অদ্বৈত আচার্য হয়ে শান্তিপুরে আসলেন, ভগবানের এই গোপন নাম রস প্রেম এই জীবকে অর্পণ করার জন্য। কতখানি সৌভাগ্য আমাদের। সীতা ঠাকুরানী আমার অদ্বৈত আচার্যের ধরণী, স্বয়ং দুর্গা দেবী আপন হাতে জগৎ মাঝারে হরিনাম প্রচার দিয়েছে। সেই নারায়ণী দেবী মহাপ্রভুর এই অধর অমৃত পানের চাবা খেয়ে ওনার একটা পুত্র সন্তান হলো, তার নাম হলো বৃন্দাবন দাস। এই যে আমরা নাম হরিনাম কীর্তনে যে অধিবাস কীর্তন গুলো করেন না, ওখানে দেখবেন বৃন্দাবন দাসের অধিবাস কীর্তন লেখা রয়েছে। এই বৃন্দাবন দাস বাবাজি উনি একখানা গ্রন্থ রচনা করলেন, তার নাম হলো চৈতন্য ভাগবত, মহাপ্রভুর প্রসাদ। আপনারা এটা দর্শন করবেন, পড়বেন। এমন মধুর গৌর লীলা, এমন অপূর্ব গৌর লীলা, যা প্রেমের লহরী। দেখুন, সমস্ত যুগে ভগবান এসেছে, যদি কোনো ভক্ত অন্যায় করে তার জন্য সাজার ব্যবস্থা রেখেছেন, দণ্ডদান প্রদান করেছেন। কিন্তু দেখুন, এমন সৌভাগ্য আমাদের, আমার গৌর সুন্দর এসেছে, আমার নিতাই চাঁদ এসেছে, তাদের দণ্ড হচ্ছে একটা, যে যতই অপরাধ করো না কেন, বদনে একবার হরিনাম করো, সব অপরাধ ক্ষমা হয়ে যাবে। হরি বল। কত মধুর ব্যবস্থা। শোনেন বাবা, এই যে সুন্দর হরি কথা শুনছেন, ভুলে যাবেন না, হৃদয়ে এটা ক্ষত করে রাখবেন। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। হরিভজন করতে জগতে এসেছে, তালার উপরে তালা দিয়ে বাড়ি করার জন্য, ঘর করার জন্য, গাড়ি করার জন্য জগতে আমরা আসিনি। আমরা এসেছি হরিভজন করার জন্য। একটা গল্প বল। কিছু লোক ওরা একটা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, খুব ক্ষুধার্ত, খুব। এখন দেখছে, হায় হায়, এই যে একটা জঙ্গল দেখা যাচ্ছে, এত সুন্দর অমৃত বৃক্ষ দেখা যাচ্ছে, আম গাছ, এবং আমগুলো পেকে পেকে ঝরে রয়েছে, এত সুন্দর অমৃত ফল, হলুদ হয়ে গেছে। তাহলে এত ক্ষুধার্ত আমরা, যদি কটা অমৃত ফল পেতাম, তাহলে আমাদের এই ক্ষুধা তৃষ্ণা সব নিবৃত্তি হয়ে যেত। কিন্তু এই জঙ্গলটার চারিপাশে খুব উঁচু করে তার কাটার বেড়া দেওয়া, মানে ওর মধ্যে কোনোভাবে কোনো পাশ দিয়ে ঢোকার কোনো ব্যবস্থাই নাই। শুধু একটা দরজা আছে, মালিক ওই দরজায় বসে আছে,
তার অনুমতি ছাড়া ওই জঙ্গলে প্রবেশ করা যাবে না। সবাই মিলে গিয়ে প্রার্থনা করছে, মালিক আমাদের খুব ক্ষুধার্ত। তোমাদের কিসের খিদে? অমৃতের ক্ষুধা। এই হরিনাম, কৃষ্ণ নামামৃত, এই হরিনামের ক্ষুধা সমস্ত জীবের। আমাদের এই অমৃতর ক্ষুধা, তা আপনি যদি একটু অনুমতি করেন আমরা জঙ্গলে যাব। আমাদের একমাত্র লক্ষ্য আপনার ওই অমৃত ফল, ওইটা আস্বাদন করেই জঙ্গল দিয়ে বের হয়ে যাব। মালিক বলছে, এ তো খুব ভালো কথা, কিন্তু শোনো, আমি সবাইকে 5 মিনিট করে সময় দিলাম। এই 5 মিনিটের মধ্যে তোমরা যার যত খুশি অমৃত ফল আস্বাদন করবে। সময় হয়ে গেলে সবাইকে কিন্তু আমি বের করে দেব। 1 মিনিট কেন, 1 সেকেন্ডও টাইম দেওয়া হবে না কাউকে, সবাইকে বের করে দেব। ঠিক আছে মালিক, 5 মিনিট সময় দিয়েছেন, আমাদের লক্ষ্য আপনার অমৃত ফল। যাব, আজ ওই অমৃত ফল আস্বাদন করব, তারপরে যা করি করব। ঠিক আছে, মালিক দ্বার খুলে দিয়েছে। হায় হায়, জঙ্গলে ঢুকে দেখছি এ কি সুন্দর জঙ্গল, অপূর্ব। কোন জায়গায় ভ্রমরি গান গাইছে, কত সুন্দর দোলনা রয়েছে, কত সুন্দর বসার ব্যবস্থা, পাখির গুঞ্জন, মৃদুমন্দ হাওয়া বইছে, এত সুন্দর। অমৃত ফল আস্বাদনের কথা একদমই ভুলে গেছে। সবাই বলে নাই, কেউ কেউ মনে রেখেছে। যাদের যাদের মনে আছে যে অমৃত আস্বাদনের জন্য জগতে এসেছি, কৃষ্ণ নামামৃত আস্বাদনে, আগে অমৃত আস্বাদন করব, তারপরে জঙ্গলের সুখকে অনুভব করব, তারা জঙ্গলে ঢুকেই ওই অমৃত আস্বাদনে লেগে পড়েছে। কিন্তু আমাদের মতো যারা আছে, তারা জঙ্গলে ঢুকে দেখে, আয় কি অপূর্ব সুন্দর জঙ্গল, ভুলে গেছে অমৃতের কথা। কেউ দোলনায় দোল খাইছে, কেউ পাখির গুঞ্জন শুনছে, কেউ ফুলের বাগানে ঘুরছে, আর অমৃত ফলের কথা কারো মনেই নাই। সময় তো হয়ে গেছে, মালিক এসেছে, কই টাইম শেষ, সবাই জঙ্গল থেকে বেরো বেরো। যারা অমৃত আস্বাদন করেছে তারা বলছে, মালিক যার জন্য এসেছিলাম এই বৈশ্ব মাঝারে, অমৃত আস্বাদনের জন্য হয়ে গেছে, আপনি রাখেন আর বের করে দেন, আপনার ব্যাপার। কিন্তু আমাদের মতো যারা আছে, মালিকের চরণে পড়ে বলছে, মালিক এই যে এত সুন্দর সাজানো জঙ্গল, এই সুখ অনুভব করতে করতে আসল কথাটাই ভুলে গেছি। হায় হায় মালিক, 1 মিনিট সময় দেন, মাত্র 1 মিনিট। আমরা এই যাব, অমৃত আস্বাদন করেই জঙ্গল থেকে বেরোবো, একটুখানি সময় দেন। মালিক বলছে, আর সময় হবে না, সময় শেষ। আমরা প্রত্যেকটা জীব এই মায়ার সংসারে এসেছি কৃষ্ণ নামামৃত আস্বাদন করার জন্য। কিন্তু এই পৃথিবীতে এসে যখন দেখলাম, আমার বাবা, আমার মা, আমার ছেলে, আমার মেয়ে, আমাদের বাড়ি, এই 2-4 কাঠা জমি আমাদের জমি, এখানে অন্য লোক আসতে দেওয়া যাবে না, বেশ এই সব বন্দোবস্ত যখন বুঝে গেলাম যে কৃষ্ণ নাম আস্বাদনে করার জন্য আমরা জগতে এসেছি, তাই ভুলে বসে আছি। কিন্তু সাধু মহন্ত যারা, তারা কি আমাদের মতো বোকা? তারা এই জগতে এসেই তাদের একটাই টার্গেট, অমৃত আস্বাদন করব, কৃষ্ণ নামামৃত, তারপরে সময় পেলে জগতে সুখ অনুভব করব। আগের কাজ আগে। দেখেন গিয়ে কত সাধুগুরু বৈষ্ণবরা হরি ভজনে বসে গেছে, আর আমরা অমৃত আস্বাদন করতে বিশ্ব সংসারে এসে ভুলে গেছি। কিন্তু মালিক 1 সেকেন্ড সময় দেবে না। ঠাকুর, সারা জীবন সংসারের পিছনে, অর্থের পিছনে ছুটেছি, তা আমার তো কারি টাকা আছে, তোমাকে 2 বস্তা টাকা আমি মন্দিরে ডোনেশন করে দিচ্ছি, আমাকে সুস্থভাবে আর 10টা বছর বাঁচিয়ে দাও, আমি একটু হরি ভজন করি। কি মালিক কি শুনবে? এই পার্থিব সংসারে ধন ও দেশে চলে না বাবা। সেই দেশে যেতে হলে ভক্তি রূপ রত্নের প্রয়োজন। প্রেম ভক্তি রূপ রত্ন যদি হৃদয়ে তৈরি হয়, তবেই সেই দেশে যাওয়া যাবে। যাই হোক, কয়টা বাজে? আমরা
আর ভাগবত কথা আজকে দীর্ঘায়ু করছি না, আগামীকাল আবার ভাগবত আসর হবে আমরা সকাল 9টার মধ্যে বসে যাব অনুষ্ঠানে। আপনারা সময় মতো সবাই আসবেন। কাল আবার হরিনাম সংকীর্তন হবে, আবার হরি কথা কৃষ্ণ কথা সাধন করবেন। আর আজকে আমি ভাগবত কথা এখানে বিশ্রাম প্রদান করছি। তবে যদি আমার হরি কথায় কৃষ্ণ কথায় কোনো ভুল থাকে, আপনাদের হৃদয়ে আঘাত দিয়ে থাকি, আপনারা বৈষ্ণব ঠাকুর বড় দয়ার সাগর, কৃপা করে এই অনুজের অপরাধ মার্জনা করবেন। এখানে ভাগবত বিশ্রাম দিলাম, কাল আবার হরিনাম হরিবাসর হবে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, হরিবল নিতাই গৌর প্রেমানন্দে, হরিবল শ্রীমদ ভাগবত প্রেমানন্দে।